দর্শক, নির্বাচন কমিশনের বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সাবরিনা। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের যে প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠক করেছেন, তিনি ব্রিফ করছেন বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখন ব্রিফিং করছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের এই ব্রিফিং একটু দেখাতে চাই, আমরা মিয়া গোলাম পরোয়ারের ব্রিফিং এই মুহূর্তে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। নিরপেক্ষ থাকা, ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয়। আর কি সিসি ক্যামেরার ব্যাপারটা বলেছি যে সকল নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। আমরা তো এই যে এখানে আমরা যারা ইলেকশন কনসেনসাস কমিশনে যারা আমরা সবাই দিয়েছি, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই, খান সাহেব, তারা ওয়ান অফ দেম। আমরা তো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবকে মেনে নিয়েছি, তারপরে উপদেষ্টা পরিষদে এটা সংশোধিত হয়েছে, ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি। বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করছেন। আমরা এই সংশোধনের উপরেই বহাল থাকতে বলছি, বরং এটা আপত্তি দেওয়াটাই হচ্ছে প্রবলেম। ওখানে মানছেন কেন? যখন নির্বাচন ব্যবস্থার যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো। উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না, এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। আমরা আবেদন জানাবো দেশবাসীকে, আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন সহযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেন একসাথে রাজনীতি করেছি, আমরা যেন আগামী নির্বাচনটা নিরপেক্ষ করতে ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে বড় করে দেখি। আজকে পিআর নিয়ে কিছু বলছেন কিনা আপনারা? না, পিআর আমাদের কোনো সাবজেক্ট ছিল না আজকে। পিআর থেকে আপনারা সরে গেছেন? নো। দর্শক, নির্বাচন কমিশনের বৈঠক শেষে আমরা এতক্ষণ শুনছিলাম জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য।